সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমরা সেভ ওয়াটার একটা যাত্রা নিয়ে দ্য এনজিস্ট অ্যান্ড হিউম্যানিটির পক্ষ থেকে এসেছি। ভুটানে এখন আছি। আমরা ইমিগ্রেশন অফিসে নিয়মকানুন পালন করে আমরা ভুটানের ভূমিতে একটা মহাস্ত্রীতে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে জল সংকট বিশ্বব্যাপী। ইতিমধ্যেই আমরাও জানি, আপনারাও সকলেই জানেন, আফ্রিকার একটা দেশে প্রত্যেক দিন 20 লিটার করে জল বরাদ্দ হয় সরকারি তরফ থেকে। সেখানে পেট্রোল পাম্পের মতো করে 20 লিটার করে জল পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। একটা ফ্যামিলিতে স্বাভাবিক জীবন চালানোর পক্ষে খুবই কষ্টদায়ক। তো আজকে আফ্রিকায় ঘটছে, সারা পৃথিবীব্যাপী আমরা আতঙ্কে আছি। মানুষ যারা এই বিষয়ে চিন্তাভাবনা করছে, প্রচার চালাচ্ছে, সেই প্রচারের উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি। আমাদের দেশ ভারতবর্ষ, দিল্লিতে, ব্যাঙ্গালোর, চেন্নাই, এইসব শহরগুলোতেও জল সংকট আছে প্রবল। সেখানেও মেপে মেপে জল দেওয়া হয় চান করার জন্য বা নিত্য নৈমিত্তিক কাজ করার জন্য। তো এটা একটা খুবই বড় ধরনের সমস্যা আসছে। অনেক সমস্যার মধ্যে এর আশু সমাধান প্রয়োজন। ভূগর্ভস্থ জলের গভীরতা কমে যাচ্ছে, জলের উৎস কমে যাচ্ছে এবং বর্ষার জলের পরিমাণ কমছে। সেই কারণে নদী দূষণ হচ্ছে এবং মানুষের সচেতনতা যদি কমে যায় তাহলে জলই জীবন, এই আমাদের জীবন রক্ষা করা এটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। যে কোনো প্রকারে যে কোনো মূল্যে আমাদের জল সংরক্ষণ করতে হবে, জল দূষণ রোধ করতে হবে। বায়ু দূষণের মতো, বায়ু যদি দূষণ হয়ে যায় আমরা নিঃশ্বাস নিতে পারি না, বেশিক্ষণ বেঁচে থাকতে পারি না। কথায় আছে জল জীবন। জলও যদি সেই সংকটের মধ্যে দিয়ে পড়ি, ভারতবর্ষ, পৃথিবীর কোটি কোটি মানুষ মহামারীর মুখে পড়বে। এই মহামারীর থেকে সভ্যতাকে বাঁচানোর জন্য আমাদের এই মিশন, আশা করি সারা পৃথিবীব্যাপী প্রচারের সঙ্গে ভারতবর্ষের শহরে শহরে বিভিন্ন সংস্থা, বুদ্ধিজীবী যারা ভাবছে দার্শনিক এই বিষয়ে মানুষকে সচেতন করছে, তারই একটা অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে আগমন। সবাই ভালো থাকবেন, সবাই সচেতন হবে, এই আশা রেখে, এই বার্তা রেখে আমার এই ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। সেভ ওয়াটার, সেভ লাইফ, সেভ ওয়াটার, সেভ লাইফ, সেভ ওয়ার্ল্ড, সেভ ভুটান, সেভ ইন্ডিয়া। Save water, save world, save India, save Bhutan, টু অল। save all humanity. থ্যাংক ইউ।